আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট নিউজ নিয়ে। দর্শক অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দেশ এবং দেশের বাইরে হলে সেটিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। দর্শক আর দেরি নয়, সফরের তৃতীয় দিন সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিতে ব্যাংককে গভর্নমেন্ট হাউসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাল্টাপাল্টি সমাবেশ, এদিকে বিএনপি, দূরে ওই দিকটায় আওয়ামী লীগ। হাসিনা 15 দিনের জন্য নায়র যাইতেছে, জানেন তো? এই যে এইটা দেখছেন তো, কেন যাইতেছে জানেন? আমিও জানি না, কিন্তু অনুমান করতে তো অসুবিধা নাই। অনুমান কিন্তু সলিড গ্রাউন্ডেই দাঁড়ায় আছে। আর কিছু উড়া খবর তো কানে আসেই, এটা আলাপ করুননি, কিন্তু সেটা আসবে পরে ডেজার্ট হিসাবে। মেইন কোর্স আর একটা দিয়ে শুরু করি। হ্যাঁ, অনেকে বলেন আমি হাসিনার প্রশংসা করি না। আজকে আমি হাসিনার একটা প্রশংসা করব। হাসিনার সবচেয়ে বড় গুণ কি জানেন? সবচেয়ে ভালো কাজটা সে কি করে জানেন? সবচেয়ে ভালো কাজ হচ্ছে সে টিভি ক্যামেরার সামনে কথা বলে। এইটা বলে এই জন্যই আমরা জানতে পারি হাসিনা কত বড় মূর্খ আর কতখানি অশিক্ষিত। আসেন আজকে আমরা তার সংসদে দেওয়া বক্তৃতা দেখি। হ্যাঁ, দেখি কি বলে সে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে এখন সারা বিশ্বই আজকে অর্থনৈতিক মন্দার কবলে পড়ে গেছে। সে কইছে বিশ্ব মন্দা চলতেছে, তাই না? আর কি গেছে? আচ্ছা দেখেন, শোনেন। আমেরিকার টেনেসি রাজ্যে সেখানে 3 জন কংগ্রেস সদস্য, একজন কংগ্রেস ওম্যান, 2 জন কংগ্রেস সদস্য। একটা হচ্ছে জাস্টিন জন, আর একজন হচ্ছে জাস্টিস জন আর জাস্টিন পিয়ারসন, আর একটা হচ্ছে গ্লোরিয়া জনসন। এই 3 জনের অপরাধ হলো তারা অস্ত্র নিয়ন্ত্রণের জন্য আবেদন করেছিল এবং তারা ডেমনস্ট্রেশন দিয়েছিল যে এইভাবে যার তার হাতে অস্ত্র থাকা আর এইভাবে গুলি করে শিশু হত্যা, এটা বন্ধ করতে হবে। এটাই ছিল তাদের অপরাধ। আর এই অপরাধে জাস্টিস জন এবং জাস্টিস পিয়ারসন, এই 3 জনকে তাদের কংগ্রেস থেকে এক্সপেল করা হয়। সে কাছে টেনেসির 2 জন আইন প্রণেতার আসন নাকি খালি কইরা দিছিল আমেরিকা, কারণ তারা বন্দুক নিয়ন্ত্রণের জন্য বলছিল কত খারাপ আমেরিকা। আর কি বলছে আসেন দেখি। 2টি পত্রিকা আদা জল খেয়ে নেমে গেল, বাবা করালো। আর তার সঙ্গে আসা একজন সুদখোর, বড় প্রিয় আমেরিকার। আমেরিকা একবারও জিজ্ঞেস করে না যে একটা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, এটা তো একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সরকারের বেতন তুলতো যে এমডি, সে মিলিয়ন মিলিয়ন ডলার কোথা থেকে পেল যে আমেরিকার মতো জায়গায় সামাজিক ব্যবসা করে, বিনিয়োগ করে দেশে বিদেশে? এই অর্থ কোথা থেকে আসে? এটা কি জিজ্ঞেস করেছে কখন তারা? বলছে প্রফেসর ইউনুস নাকি সুদ খায়, সে সুদখোর, তার নাকি আয় বিদেশে নিয়ে গেছে, সে নাকি বহুত টাকা কামাইছে, সেই টাকা কই পেল? তাই দেখছে, তাই না? আসেন দেখি তার কথাগুলো ঠিক কিনা এটা করে। হ্যাঁ, হে কাঁড়াল রানী, বিশ্বমন্দা বুঝিস? কারে বিশ্বমন্দা বলে? দুনিয়ার ইকোনমিক গ্রোথ কত জানিস? জানিস না? বাপ মারাস কেন? যেগুলো স্পেন্সার গুলো পালিচ্ছে ওইগুলো রিসার্চ করার লাগে সব কটা তো বালশুন। তোর হাইয়েস্ট বুদ্ধিজীবী হচ্ছে কুমড়ো পটাশ আরাফাত, এটা নাকি আবার প্রফেসর হচ্ছে। কি লেখাপড়া করছে জানেন? ওর লিঙ্কডিনে প্রোফাইলে লেখা আছে ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল বিজনেসে পড়ছে 3 বছর। হ্যাঁ, তো এটা কি? এটা একটা ব্যাচেলার ডিগ্রি। এই যে দেখেন, পিয়ার স্কুল অফ বিজনেসের একটা ব্যাচেলার ডিগ্রি, মাস্টার্সও না, ওটি লেখা আছে। তো কুমড়ো পটাশ এ ব্যাচেলার ডিগ্রি নিয়ে প্রফেসর হচ্ছে, তুই মাস্টার্সও করিস নাই, কুলায় নাই। হ্যাঁ, পিএইচডি নয় বাদ দিলাম। পোলা পাইনের যে পড়াশ লজ্জা লাগে না? লেকচারার হলেনি, তাও একটা কথা আছিল। বাপ মারাস কেন? এগুলো হচ্ছে হাসিনার বুদ্ধিজীবী। হা হা,
আচ্ছা, বিশ্বমন্দা কারে কয়? হ্যাঁ, আসি আমরা একটু দেখি। IMF বলে পরপর 2 কোয়ার্টারে নেগেটিভ গ্রোথ হইলে সেটা মন্দা। দুনিয়ার গ্রোথ গত বছর কত হয়েছিল? 3.4%। আর এই বছর প্রজেকশন কত IMF এর? 2.9%। হ্যাঁ, এই যে দেখ মূর্খ। আচ্ছা আসেন, এইবার আসেন দেখি টেনেসির আইন প্রণেতাদের নিয়ে কি করছে হাসিনাকে দেখে নি। হ্যাঁ, আমেরিকার টেনেসি রাজ্যে সেখানে 3 জন কংগ্রেস সদস্য, একজন কংগ্রেস ওম্যান, 2 জন কংগ্রেস সদস্য। একটা হচ্ছে জাস্টিন জন, আর একজন হচ্ছে জাস্টিস জন আর জাস্টিন পিয়ারসন, আর একটা হচ্ছে গ্লোরিয়া জনসন। এই 3 জনের অপরাধ হলো তারা অস্ত্র নিয়ন্ত্রণের জন্য আবেদন করেছিল এবং তারা ডেমনস্ট্রেশন দিয়েছিল যে এইভাবে যার তার হাতে অস্ত্র থাকা আর এইভাবে গুলি করে শিশু হত্যা এটা বন্ধ করতে হবে। এটাই ছিল তাদের অপরাধ। আর এই অপরাধে জাস্টিস জন এবং জাস্টিস পিয়ারসন এই 3 জনকে তাদের কংগ্রেস থেকে এক্সপেল করা হয়। কথা সত্য যে তাদের আসন থেকে বহিষ্কার করা হয়েছিল। এটা হইতেছে ওই রাজ্য যেখানে কাঁঠাল রানীর পছন্দের রিপাবলিকানরা মানে ট্রাম্প সংখ্যাগরিষ্ঠ, আর এই 2 জন ডেমোক্রেট। স্টেট অ্যাসেম্বলি তাকে বহিষ্কার করছে সংখ্যাগরিষ্ঠতার জোরে। কিন্তু তারপরে কি হয়েছে? সারা দেশের মানুষ তাদের পক্ষে দাঁড়াইছে, বাইডেন নিজে ফোন করছে এবং ফাইনালি তারা আবার পুনর্নির্বাচিত হয়েছে তাদের সিটে। দেখেন দেখেন, আর কাঁঠাল রানীর রাজত্ব হইলে কি হইতো? দুদক লাগাইতো, পুলিশ লাগাইতো, ছাত্রলীগ লাগায় মায়ের দিত। তারপরে 72 টিভিতে আনায়ুল ইসলাম খান এসে কইতো কেন ওদের দেশ থেকে বাইর করে দেওয়াটা জায়েজ আছে, কইতো না? কইতো তো। তারপরে ওই এমপির ছেলেরে গুম কইরা দিত ডিজিএফআই র্যাব, বেচারা হার্ট অ্যাটাক করে মরতো। ছাত্রলীগ কব্বরে গিয়া হামলা করতো তারপরে, ঠিক কিনা বলেন কাঁঠাল রানী? মানুষের কব্বরেও রেহাই দাও নাই না কাঁঠাল রানী? আল্লাহর মাইর বলে কথা আছে না? এ লৌহ কঠিন শাসনে কেউ কথা কইতে পারে না। দেখ পাবলিকে কি করে এখনই, দেখে যে এক্ষুনি দেখ কেঙ্কা লাগে, কেঙ্কা লাগে, দেখ 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 কেঙ্কা লাগে। তাইলে বুঝ ক্ষমতা থেকে গেলে তোর গড়ে উল্টাইলে কি হবে বুঝ এখন। হ্যাঁ, কেঙ্কা লাগিচ্ছে। হ্যাঁ, আচ্ছা এইবার আসি প্রফেসর ইউনূসের প্রসঙ্গে। প্রফেসর ইউনূসকে সুদখোর করছে কাঁঠাল রানী। এই প্রসঙ্গে আমি আগে কি করছিলাম সেটা শুনেন। হ্যাঁ, এই যে এর আগে হাসিনা প্রফেসর ইউনূসকে রক্তচোষা সুদখোর বলে অভিযুক্ত করছিল। এই দেখেন এটার পিছনে কারণ কি? আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক সুদের ভিত্তিতে কাজ করে, তাই না? বিদেশ থেকে হাসিনা যে সমস্ত ঋণ নিচ্ছে সবগুলোতে সুদসহ ফেরত দেওয়ার প্রভিশন আছে, দিতে হবে সুদসহ তাকে ফেরত। এই যে IMF এর কাছ থেকে লোন নিল সেটাও তো সুদসহ ফেরত দিতে হবে হাসিনাকে। হাসিনা তো সরকার প্রধান, সে তো ইচ্ছা করলে বলতে পারে যে আমাদের দেশে সুদের কারবার থাকবে না, করে দেখা, করুক না, কর, সুদ বাদ দে। আচ্ছা, হাসিনা যে নন ট্যাক্স রেভিনিউ মানে ট্যাক্সের বাইরে যে হাসিনা সরকারের যে আয়, এই যে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট দেখেন, লেটেস্ট রিপোর্ট 4 নম্বর পৃষ্ঠা দেখেন 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 এইখানে তার যে আয়, সরকারের যে নন ট্যাক্স রেভিনিউ মানে ট্যাক্সের বাইরে যে আয়, তার বড় অংশ সুদ। তা হাসিনা তুই তো নিজেই সুদ খাস, অন্যরে সুদখোর বলিস কেন? কোন আক্কেলে? লজ্জা লাগে না? নিজে হয়েছিস ঝাঁঝুরি, এখন শুইরে বলিস তোর পন্দে একটা সাদা। আচ্ছা, আর একটা প্রসঙ্গে আসি। প্রফেসর ইউনূস তো ব্যাংকের এমডি ছিল, তাই না? সুদ তো সে নেয় নাই, গ্রামীণ ব্যাংক নিছে, তাই না? ধরলাম গ্রামীণ ব্যাংকে সুদ নেওয়াটা হাসিনার পছন্দ না। হাসিনা খুব ইসলাম পছন্দ লোক, খুবই মমিন মুসলমান। তো গ্রামীণ ব্যাংক তো সরকারি ব্যাংক, তাই না? কাঁঠাল রানীরই তো অধীনে, তোর অধীনেই তো নাকি হাসিনা? তো প্রফেসর ইউনূস তো ব্যাংকে নাই আজ প্রায় 10 বছর হয়ে গেছে। তো কাঁঠাল রানী সুদ নেওয়া বন্ধ করিস না কেন গ্রামীণ ব্যাংক থেকে? কেরে কাঁঠাল রানী সুদে খুব মজা না? দে বন্ধ করে দে, সুদ নেওয়া বন্ধ করে দে, এখনই দে। তোর নিতে কে কইছে? কালকে বন্ধ কর। আরে ভাল শুন, প্রফেসর ইউনূসের কি বেতন ছাড়া আয় নাই? সে কি তোর মতো 6 বছরে ঘষ্টায় ঘষ্টায় ডিগ্রি থেকে ডিগ্রি পাস নকল কইরা? হ্যাঁ, প্রফেসর ইউনূস বই লেখে, মিলিয়ন কপি বিক্রি হয়, বক্তৃতা দেয়, সেখান থেকে উপার্জন হয়। নোবেল পুরস্কারের একটা অর্থমূল্য আছে, টাকা তো কম না। আর তোর এই সব অভিযোগের জবাব তো প্রফেসর ইউনূস দিছেই রে, তোর পত্রিকায় ছাপা হয়েছে, ইনকাম নিয়ে অভিযোগ দিছে। এই যে দেখ, তো ইংরেজি তো ইমপ্রুভ করছে, তো দেখলাম না? তো এখন তো আর তোতলাস না ইংরেজি করতে, ভালোই পারিস মোটামুটি। তো পর কি লেখা আছে এগুলো তো, এগুলো কথা কই না, ক ভালো না। হ্যাঁ, তাও না বলে পারি না, একই প্রশ্ন বারবার করে একই কথা বারবার বলে অটিস্টিকেরা। তোর ফ্যামিলির তো অটিজমের জিন আছে,
তোর কি মাইল্ড ফর্মে অটিজম আছে নাকি? একই প্রশ্ন বারবার করিস কেন? একবার উত্তর দিলে জায়গা। এবার আসি, আমেরিকায় যাইতেছে কেন? র্যাবের স্যাংশন পাইয়ে হাসিনা গেছিল আমেরিকায় স্যাংশন তোলার জন্য, একটু তদবির করা যায় কিনা। এই যে এই ভিডিওতে আমি বলছিলাম যে ফেফা করে ঘুরছিল, এই যে দেখেন শুনেন আমি কি বলছি। রাজা রিচার্ডের যুদ্ধ হইতেছে রিচমন্ডের সাথে, তো রিচার্ডের ঘোড়া গেছে মারা, ঘোড়া ছাড়া যুদ্ধ করতেছে, কিন্তু ঘোড়া ছাড়া আর কতক্ষণ যুদ্ধ করা যায়? এবার স্বয়ং রিচমন্ড আসতেছে তারে মারতে, তো রিচার্ড দৌড়াইতেছে যুদ্ধক্ষেত্রে আর চিল্লাইতেছে, চিল্লাই বলতেছে এ হর্স ফর এ হর্স, মাই কিংডম ফর এ হর্স, মানে আমাকে একটা ঘোড়া দাও, তার মানে আমার একটা ঘোড়া দাও, আমি আমার রাজ্যটা দিয়ে দিব। এর কিছুক্ষণ পরে অবশ্য রিচার্ডকে রিচমন্ড জয় বাংলা করে দেয়। তো হাসিনা তার র্যাবের ঘোড়া হারায় একটা মিটিং এর জন্য ফেফা করে ঘুরতেছে আমেরিকায় আর চিল্লাইতেছে এ মিটিং ফর এ মিটিং, মাই জমিদারি ফর এ মিটিং, মাই নৈশ ভোট ফর এ মিটিং, মাই তাহাজ্জুদ ফর এ মিটিং। কেউ সাড়া দিল না। এখন হাসিনার নাটকের শেষ অঙ্ক চলতেছে আর কি। এইবার সে যাইতেছে তার লাস্ট ট্রাই হিসেবে, কিন্তু মনে হয় এনা ট্রিক্স করছে। কি ট্রিক্স? সে জাপানে যাচ্ছে, ওইখানে জাপানের কবে এনা তোমাকে বন্ধুও আমেরিকা কয়ে দাও না আমার লাগে একটু দেখা করতে, অন্তত ব্লিংকেনের সাথে একটু যেন দেখা করতে পারি। তো এখন জাপান যদি এখন ক্ষমা জ্ঞান না করে তারা একটু হেল্প পায়, তাহলে ব্লিংকেন তারা দেখা দিলেও দিতে পারে। নেগোসিয়েশন হবে কিনা জানি না, কিন্তু চেষ্টায় কিনা হয়। হ্যাঁ জানেন তো চেষ্টার ঘটনা, চেষ্টা কি জানেন তো? এটা আমাদের মেডিকেল কলেজের একটা সময় হোস্টেলে সবাই বেশি ওই যে কোষ্ঠকাঠিন্য আছে না, কনস্টিপেশন, ওটা ভুগতাম। খাওয়া দাওয়া ছিল না আর কষা ওয়েদার তো রাঁচিতে, তো ওই কনস্টিপেশন হইতো আর কি। তা টয়লেটে যাইতে হলে বলতাম যে চেষ্টা করে আসি। তো চেষ্টায় অনেক কিছু হইতে পারে, যদিও যদি ব্লিংকেনের মল গলাইতে না পারে তাহলে সুজা লন্ডন, কিন্তু ওইখানে যদি দেখে কেস খারাপ তাহলে তো মজাই আমার মধ্যে থেকে যাবে পলিটিক্যাল অ্যাসেলাম নিয়ে। যাওয়ার আগে যদি চুপপুরে গদিতে বসায় যায় তাহলে বুঝবেন ভাগার ব্যবস্থা করতেছে, কিন্তু তো ব্যবস্থা ভালোই করছে। তাই শুনছি তার নাকি ফিজি পছন্দ, ফিজিতে সে থাকতে চায়। তো যাই হোক, তো কাঁঠালরা যেখানে যাও না কেন, মেলা গালাইছি তো। হ্যাঁ, তো গরিবের পাশে একটু আইসো, একটু এটা সর্দিমনি আর কি, ইউরোপেই তো। হ্যাঁ আসো না আমার বাসায়, হ্যাঁ কাঁঠালের তরকারি রান্না খাওয়ামু, আমার রান্না করলে ভালো। হ্যাঁ তো বগুড়ার লোক তো একটা মরিচ বেশি দিবার পারি, পৈত্যা মানে বুঝো মরিচ, বগুড়াতে একটা মরিচ পাওয়া যায়, উবদা মরিচ, মানে আকাশের দিকে খাড়া হয়ে গাছে ঝুলে, ঝাল, কঠিন ঝাল, খাইতে মজা। পরের দিন চেষ্টা গেলে বুবু কষ্ট পাবি। ও আচ্ছা, আমি কলে একটা জিনিস বুঝি না ডাক্তার হইয়াও। হ্যাঁ যদিও আমি ভালো ডাক্তার না আর কি, যাই হোক ডাক্তারিও করি নাই কোনো দিন। যাই হোক মানে মরিচ খেলে কেন পরদিন চলে, মানে জিব্বায় ঝাল লাগে, কারণ জিব্বায় তো টেস্ট বাড আছে, মানে স্বাদ আস্বাদন করার জিনিস আছে, জায়গা আছে। হ্যাঁ কিন্তু তো স্বাদ আস্বাদন করার জায়গা নাই, টেস্ট বাড তো নাই। তাই আমার জীবনে দুটা বিষয়, হেজাকের ল্যান্টার্ন ওই যে পুরাই গিয়ে কেমনে আটকায় থাকে জলে, আর 2 নাম্বার টেস্ট বাড নাই, তাও মরিচ খাইয়া পরদিন চেষ্টায় গেলে কেন জলে।